সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্ব সম্পর্কে। তার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি জানার পূর্বে আমাদের জানতে হবে এই থিওরির ব্যাকগ্রাউন্ড কি, অর্থাৎ কেন তিনি এই তত্ত্বটি দিতে গেলেন। আমরা দেখব ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পশ্চিমের রাষ্ট্রগুলিতে কিন্তু শিল্প বিপ্লব যথেষ্ট ডেভেলপ হয়, যথেষ্ট প্রসার পায়। তখন শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যাও দেখা দেয়। কারখানাগুলিতে কাজের পরিবেশ ভালো ছিল না, যন্ত্রপাতি যথেষ্ট উন্নত মানের ছিল না। তো কাজের পরিবেশ, যন্ত্রপাতি, কাজের প্রক্রিয়া এগুলো সবই বেসামাল ছিল। নির্দিষ্ট পরিকল্পনা অর্থাৎ পারফেক্ট প্ল্যান, উপযুক্ত ব্যবস্থাপনা, সঠিক ম্যানেজমেন্ট কিন্তু এখানে হতো না। এর ফলে কি হলো? এর ফলে একদিকে শ্রমিকদের কাজে অদক্ষতা বাড়ছিল, অপরদিকে ম্যানেজমেন্ট অর্থাৎ সঞ্চালক বা পরিচালক তারাও সম্পূর্ণ নতুন ধরনের এক সমস্যার মুখে পড়ছিলেন। এই পরিস্থিতিতে টেলর 1911 সালে তার একটি বিখ্যাত গ্রন্থ নিয়ে এলেন যার নাম প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এই বইতে তিনি কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্ট তত্ত্বের কথা বলেছেন। যখন তিনি এই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দিয়েছিলেন তখন কিন্তু তার এই চিন্তাধারা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, সমগ্র বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করেছিল। টেলরের পরে গ্র্যান্ট, গিলবার্ট, কেন্ডেল প্রমুখরা এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আলোচনাকে বা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিকে অনেকটা সমৃদ্ধ করেছিলেন। তবে এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জিনিসটা কি, কাকে বলে? আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য হলো শিল্পক্ষেত্রে সুসংবদ্ধ ও শৃঙ্খলভাবে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে উৎপাদনের পরিমাণ বাড়ানো। এবার আমাদের মনে রাখতে হবে এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অর্থাৎ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি এটা কিন্তু তিনি অর্থাৎ টেলর ফার্স্ট কয়েন করেনি, এটি কয়েন করেছেন লুইস ব্র্যান্ডিস 1910 সালে। এই লুইস ব্র্যান্ডিস কে ছিলেন? তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। তিনি 1910 সালে ইন্টারস্টেট কমার্স কমিশনকে বলেছিলেন যে রেল রোডস যে রয়েছে সেই রেল রোডস যদি বৈজ্ঞানিক পরিচালন পদ্ধতিতে অর্থাৎ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ভাবে যদি রেল রোডস পরিচালিত হয় বা চলে তাহলে একদিনে $1 লক্ষ বাঁচাতে পারে। এরপর টেলর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিকে এক অন্য পর্যায়ে নিয়ে যান এবং এক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবার আমরা জেনে নেই তার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির যে মূল 4টি প্রিন্সিপাল বা মেইন যে বিষয় সেই বিষয়গুলি কি? এক, ডেভেলপমেন্ট অফ ট্রু সায়েন্স অফ ওয়ার্ক। এখানে কি বলা হয় যে কোন একটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া থাকবে এবং পরিকল্পনা মাফিক দক্ষতার সাথে সেই কাজ করতে হবে। রুল অফ থাম অর্থাৎ কোনো পার্সোনাল জাজমেন্ট আইডিয়া এমন নয়, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কোনো কাজ করা হবে। এবার আমরা দেখে নেই তার সেকেন্ড প্রিন্সিপাল কি। সেকেন্ড প্রিন্সিপাল হলো রিক্রুটিং অ্যান্ড ট্রেনিং এমপ্লয়িজ ইন এ সায়েন্টিফিক ম্যানার। অর্থাৎ এখানে বলা হয় যে কর্মীদের বিজ্ঞানসম্মত উপায়ে নিয়োগ করা ও তাদের প্রশিক্ষণ দেওয়া। কর্মীদের বিজ্ঞানসম্মত উপায়ে নিয়োগ করতে হবে অর্থাৎ সঠিক কর্মীদের সঠিক কাজে নিয়োগ করা। যে কর্মী যে কাজে স্পেশালাইজড তাকে সেই পজিশনে নিয়োগ করতে হবে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া যাতে সে আরো দক্ষ হয়ে উঠতে পারে, আরো ভালো করে কাজ করতে পারে। এটি হলো সেকেন্ড প্রিন্সিপাল। থার্ড প্রিন্সিপাল কি? কোঅপারেশন বিটুইন ম্যানেজার্স অ্যান্ড ওয়ার্কার্স। ম্যানেজার এবং কর্মীদের মধ্যে সহযোগিতা। ম্যানেজমেন্ট এবং কর্মীদের মধ্যে সহযোগিতা থাকলে তাদের মধ্যে একটা বিশ্বাস বা আস্থা জন্মাবে। কর্মী ম্যানেজারকে বিশ্বাস করবেন এবং ম্যানেজার কর্মীদের বিশ্বাস করবেন। যখন এই বিশ্বাস জন্মাবে তখন কিন্তু কর্মী তার দক্ষতা অনুযায়ী তার যে ভেতরে ইনার পোটেনশিয়াল ছিল সেই ইনার পোটেনশিয়াল কিন্তু সে বাইরে বের করতে পারবে। সে কিন্তু বেশি ভালো করে আরো কাজ করতে পারবে, তার পোটেনশিয়াল সে কিন্তু অর্গানাইজেশনে ইউজ করতে পারবে বা ইউটিলাইজ করতে পারবে। তো এই বিশ্বাস বা আস্থা থাকলে দক্ষতা বাড়বে এবং কাজের পরিবেশে উন্নত হবে। এভাবে কাজ করলে মালিক এবং শ্রমিক উভয়েরই কিন্তু উপার্জন বাড়বে। ফোর্থ প্রিন্সিপাল আমরা দেখে নেই কি। ফোর্থ প্রিন্সিপাল হলো ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক অ্যান্ড রেসপন্সিবিলিটিস বিটুইন ম্যানেজার্স অ্যান্ড এমপ্লয়িজ। এখানে কি বলা হয় যে ম্যানেজার এবং কর্মীদের মধ্যে কাজ ও দায়িত্বের সমান বন্টন করা। ম্যানেজমেন্ট যে কাজটি করতে দক্ষ তা তারা করবে এবং কর্মীরা তাদের দক্ষতার কাজগুলি করবে। দুজনেই তাদের কাজ ও দায়িত্ব সমানভাবে পালন করবে। এর ফলে কিন্তু অর্গানাইজেশনের উৎপাদন বাড়বে। এই হলো টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। তাহলে আমরা কি দেখলাম? একটি হলো কার্যক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ, কর্মীদের বিজ্ঞানসম্মত উপায়ে নিয়োগ ও প্রশিক্ষণ, ম্যানেজার ও কর্মীদের মধ্যে সহযোগিতা, ম্যানেজার ও কর্মীদের মধ্যে কাজ ও দায়িত্বের সমান বন্টন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো ডাউট থাকলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম।